তোকে ধার দেনা করে বোনের বাড়িতে কেন সাজন দিতে হবে? ভাই বুঝতেছেন না, বোনের ঘর যদি সাজন না দেয় তাহলে তো বোনকে কথা শোনাবে। আমি এখন কি করব বল? বোনের বাড়িতে সাজন দিতে গেলে তো অনেক টাকাই লাগবে। আমার কাছে একটা টাকাও নাই, কিছু টাকা ধার দিলে ভালো হতো। কয় টাকা নিবি? ভাই 5,000 টাকা দেন, ঈদের পরে আমি টাকা দিয়ে দিব। সাজন দিতে এত টাকা লাগবে? ভাই বুঝতেছেন না, সব জিনিসের দাম বেশি। আপনার কাছ থেকে 5,000 টাকা নেবো, আমার কাছে 2,000 টাকা আছে। আমার কাছে তো এত টাকা নেই, গতকাল তোর ভাবিকে মার্কেট করে দিলাম। আমার কাছে যদি থাকতো তাহলে আমি তোকে দিতাম। তুই এই 2,000 টাকা দিয়ে সাজন দে। ভাই 2,000 টাকা দিয়ে কেমনে সাজন দে? আমার বোনের শাশুড়ির মুখ ভাঙা, যদি সাজন না দিতে পারি ভালোভাবে তাহলে তো কথা শোনাবে বোনকে। আমি একটা জিনিস বুঝলাম না, তোর ভাইয়ের তো টাকা পয়সা কম না, আলহামদুলিল্লাহ তোর চাচার অনেক টাকা পয়সা আছে, তাহলে সাজন দেয় না? তোরা তো মাথা ব্যথা কেন? আব্বা যখন বেঁচে ছিল তখন তো আমাদের টেনশনই ছিল না, আব্বাই সাজন দিত। এখন আব্বা তো বেঁচে নেই, সাজন দেওয়ার দায়িত্ব আমাদের দুই ভাইয়ের। আমি তো বড় ভাইকে বলছি, কিন্তু বড় ভাই বলতেছি এবার আমার কাছে টাকা নাই, তুই দে। কে বলছে তোর ভাইয়ের কাছে টাকা নেই? গতকাল তোর ভাইয়ের সাথে মার্কেটে দেখা হয়েছিল। তোর ভাই শ্বশুর শাশুড়ির জন্য মার্কেট করতেছে, শালার জন্য মার্কেট করতেছে, আর বোনের বাড়িতে সাজন দেবে, সে টাকা নাই? ভাই আমি তো জানি টাকা আছে, এখন দিবে না, এখন কি করবেন বলেন? তাহলে তোর চাচার কাছে যা। চাচা যে কিপটার কিপটা, চাচা কি টাকা দিবে আমাকে? তোর ভাইকে সবকিছু বুঝিয়ে বল, তোর ভাই সাজন দেবে, যা। আচ্ছা ভাই থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 20টা রোজা পার হয়ে গেল, এখন পর্যন্ত সাজন দিয়ে গেল না। ছেলেকে বললাম আমার পছন্দে বিয়ে কর, আমার কথা শুনলো না, প্রেম করে বিয়ে করলো। বাপ বেঁচে থাকতে সাজন দিয়ে যেত, এখন দুই ভাই আছে, বোনের কথা মনেও করে না। তুই আবার আমার কাছে আসছিস? তোকে না আমি বললাম এবছর আমার কাছে টাকা নাই, এবছর তুই দে, সামনের বছর আমি দিব হয়নি। ভাই আমার কাছে তো টাকা নাই, আমার কাছে 2,000 টাকা আছে, এই 2,000 টাকা দিয়ে তো সাজন দেওয়া যাবে না। তাহলে আমি এখন কি করব? কিছু টাকা দেন। তোকে বললাম আমার কাছে টাকা নাই, তাও আবার টাকা চাচ্ছিস? গতকাল শ্বশুর বাড়ির জন্য মার্কেট করলেন, আর এখন বলতেছেন টাকা নাই। তার জন্যই তো তোকে আমি বললাম আমার কাছে টাকা নাই, এবছর তুই দে, সামনের বছর আমি দিব হয়নি। তুই তো এখন বড় হয়েছিস, আমার তো এখন বয়স হয়ে গেছে, তোর বোনদের দায়িত্ব তো তোকে নিতে হবে। তোর দুই বোনের বাড়িতে সাজন দিয়ে আসলাম, তুই তো আমার সাথে গেলি না। আমার তো এখন বয়স হয়ে যাচ্ছে, আমি যখন মারা যাব তোর বোনদের দায়িত্ব তো তোকে নিতে হবে, তাই তোর বোনদের বাড়িতে গিয়ে অভ্যস্ত হয়নি। আব্বা কি এসব আবল তাবল কথা বলতিস? আবল তাবল বলতেছি না, যা বলতেছি ঠিকই বলতেছি। চাচা কি বাসায় আছে? হ্যাঁ আব্বা তো বাসায় আছে। চাচার কাছে কি টাকা আছে? কেন, টাকা কি করবি? 20টা রোজা পার হয়ে গেল, সুমির বাড়িতে এখনো সাজন দেওয়া হয়নি। সাজন দেওয়া হয়নি মানে? সাজন দিবি? সাজন দিতে গেলে তো 6-7 হাজার টাকা লাগবে, আমার কাছে তো এত টাকা নাই, আমার কাছে 2,000 টাকা আছে। ভাবছি চাচার কাছ থেকে 5,000 টাকা নিয়ে সাজন দিব। আব্বার কাছে মনে হয় টাকা নাই। এখন যে কি করব কিছুই বুঝতেছি না। তুই সাজন নেই কেন টেনশন করতেছিস? তোর বড় ভাই সাজন দিবে। সুমন ভাইয়ের কাছে গেছিলাম, সুমন ভাই বলে দিছে আমি কোনো টাকা দিতে পারবো না। দেখ আব্বার কাছে টাকা আছে নাকি। আব্বা তো শাইলা আর সাথীর বাড়িতে সাজন দিয়ে আসলো। আচ্ছা দেখি চাচার কাছে টাকা আছে নাকি। তোকে আগেই বলছিলাম ওই গোলামের বেড়িকে তুই বিয়ে করিস না, তুই তো আমার কথা শুনিস নি। রবিলের শ্বশুর বাড়ি থেকে কত কিছু দিয়ে গেল, সীমায় চিনি, কাপড় চুপুর, আরো কত কিছু। আর 20টা রোজা পার হয়ে গেল, তোর শ্বশুর বাড়ি থেকে একটা দানাও আসলো না। আগেই বলছিলাম আমার বোনের মেয়েকে বিয়ে কর, আমার কথা তো শুনিস নি, এখন কচু খা। না না, মানুষ আমাকে বলতিছে তোমার বেটা শ্বশুর বাড়ি থেকে কি কি দিয়ে গেল, আমি ওদেরকে কেমনে বোঝাবো, এখন পর্যন্ত কিছু দিয়ে যায়নি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই? হ্যাঁ কাকা আপনার কাছে আসলাম। আমার কাছে আসলি কেন? কথাটা যে কিভাবে বলি। তাড়াতাড়ি বল, আমার জমিতে যাওয়া লাগবে। কাকা 20টা রোজা পার হয়ে গেল, সুমির বাড়িতে এখনো সাজন দেওয়া হয়নি। সুমির বাড়িতে সাজন দিসনি, তাহলে আমি এখন কি করব বল? সাজন দিতে গেলে তো 8,000 টাকার মতো লাগবে, আমার কাছে তো এত টাকা নাই। বড় ভাইয়ের কাছে 2বার গেলাম, বড় ভাই বললো আমার কাছে টাকা নাই। ফটিক মেম্বারের কাছে টাকা ধার নিতে গেলাম, ফটিক মেম্বারের কাছে টাকা নাই। আপনি যদি 5,000 টাকা ধার দিতেন তাহলে সুমির বাড়িতে সাজন দিতাম। আমি তোকে কেমনি টাকা দেবো বল? শাইলার সাথীর বাড়িতে সাজন দিতে গিয়ে আমার 20,000 টাকা খরচ হয়েছে। কাকা এখন কি করি বলেন, যার কাছে যাচ্ছি তার কাছে টাকা নাই, এখন বোনের বাড়িতে তো সাজন দেওয়া লাগবে। কেন, তোর বড় ভাইকে দিতে বলবি? আপনাকে তো বললামই, বড় ভাইয়ের কাছে 2বার গেছিলাম, বড় ভাই বললো আমার কাছে টাকা নাই, এবার সাজন তুই দে। আমি এখন কি করব বল, আমার কাছে তো টাকা নেই। আব্বা যখন বেঁচে ছিল তখন আব্বাই তো সুমির বাড়িতে সাজন দিত, এখন আব্বা তো বেঁচে নেই। এখন সুমির বাড়িতে সাজন দেওয়ার দায়িত্ব আমাদের দুই ভাইয়ের, কিন্তু বড় ভাই তো মুখ ফিরিয়ে নিছে, এখন আমাকে দেওয়া লাগবে। আপনি তো জানেন সুমির শাশুড়ি তেমন ভালো না, হয়তো সুমিকে কথা শোনাচ্ছে। আপনি বাদী হয়ে 5,000 টাকা ম্যানেজ করে দেন, আমি পরে দিয়ে দেবো নি। তোর ভাই মানুষকে লক্ষ লক্ষ টাকা ধার দিচ্ছে, আর তুই আমাকে বলতেছিস টাকা ম্যানেজ করতে? তুই একটা কাজ কর, ধার দেনা করে তোর বোনের বাড়িতে সাজন দিস না, এবছর তোকে সাজন দেওয়া লাগবে না। কাকা কি বলেন এসব? সাজন দেবো না মানে? আমি শিওর সুমির শাশুড়ি যে এরকম, সাজন যদি না দেয় ওকে বাসা থেকে বের করে দিবে। তাহলে কিডনি বিক্রি করে সাজন দে যা। কাকা আমার মনে হয় তাই করতে হবে। আমি যদি আমার বোনের বাড়িতে সাজন না দেই, ওর শাশুড়ি তো ওকে কথা শুনেই মেরে ফেলবে। বর্তমান সমাজের মানুষেরা কিন্তু কম লুবি না। আপনি হাকিমের বউকে দেখেন, সাজনের মধ্যে চিনি ছাড়া পড়ছিল, সেটা নিয়ে কি অবস্থা। আর আমি যদি আমার বোনকে সাজন না দেই তাহলে কি হতে পারে? কাকা থাকেন, দেখি টাকা ম্যানেজ করতে পারি কিনা। কিরে আব্বা কি টাকা দিল? না, কাকা বললো কাকার কাছে নাকি টাকা নাই। তোকে তো আমি আগেই বললাম আব্বার কাছে টাকা নাই, থাক। প্রত্যেকটা বোনেরাই পথ চেয়ে বসে থাকে, হয়তো বাবা না হয় ভাইয়েরা হয়তো ঈদের সাজন নিয়ে আসবে, তাই আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।